আসসালামু আলাইকুম সবাইকে, আইসিটি অ্যাসিস্ট্যান্ট গ্রুপ থেকে স্বাগতম। কি অবস্থা সবার, কেমন আছো? দ্রুত গতিতে একটু জানাও। আজকে আমরা যেহেতু ফ্রি সেশন শুরু করেছি, আজকে হচ্ছে এসএসসি 24 ব্যাচের যে প্রশ্ন হয়েছিল যশোর বোর্ড 2024, আজকে সলভিং ক্লাস হবে যশোর বোর্ড 2024-এ। প্রথমে আমি প্রশ্নটা একবার পড়ে দিই, এরপরে তোমরা প্রশ্নটা লিখে ফেলবা দ্রুত গতিতে। আর একটা কথা বলি, বন্ধুদেরকে মেনশন দাও, বন্ধুদেরকে মেনশন দাও, আর পারলে ক্লাস লিঙ্কটা বন্ধুদের মেসেঞ্জার গ্রুপে দিয়ে দাও। এই ক্লাসগুলো কিন্তু ফ্রেন্ডসদেরকে কি করা যাবে না, বঞ্চিত করা যাবে না। আমিও ক্লাস লিঙ্কটা শেয়ার করতেছি, সেই সাথে তোমরাও তোমাদের ফ্রেন্ডসদেরকে একজন, দুইজন, তিনজন, তবে যাকে তাকে মেনশন দেওয়ার দরকার নাই। যে ক্লাসগুলো করবে, যে ক্লাসগুলোর মর্ম বুঝবে, এরকম ভালো ফ্রেন্ড আছে না, এদেরকে মেনশন দাও। আচ্ছা শোনো, আজকে যশোর বোর্ডের কি কি প্রশ্ন। যশোর বোর্ড 2024-এ প্রশ্ন হয়েছে, দেখো 1A5 একটা হেক্সাডেসিমাল সংখ্যা দেওয়া আছে, এরপরে 65 একটা অক্টাল সংখ্যা দেওয়া আছে, এরপর 11010 একটা বাইনারি সংখ্যা দেওয়া আছে। তো তারপরে জিজ্ঞেস করেছে আস্কি কোড কি। আসলে আস্কি কোড কি কি লিখতে হয় এগুলা একটু জানতে হবে, ঠিক আছে। এরপরে 10 + 10 সমান, ও আচ্ছা এখানে 100 হবে, এখানে 10 + 10 = 100। সম্ভব কি দেখাও, মানে এটা কি সম্ভব? 10 + 10 = 100 এটা দেখাতে হবে। তারপরে বলা হয়েছে উদ্দীপকে 1 ও 2 এর যোগফল বাইনারিতে দেখাও। এই যে 1 এবং 2 এর যোগফলকে বাইনারিতে দেখাতে বলেছে। তারপর বলা হয়েছে 2 এবং 3, 2 ও 3 এর মানের পার্থক্য যোগের মাধ্যমে বের করা সম্ভব কিনা দেখাও। মানে 2 এবং 3 থেকে কি ফলাফল আসবে এটা যোগের মাধ্যমে, মানে 2 এর পরিপূরক পদ্ধতিতে দেখাতে বলেছে। তো সবাইকে 1 মিনিট সময় দিলাম, 1 মিনিটের মধ্যে প্রশ্নটা উঠাই ফেলো খাতা কলম নিয়ে, আর ক্লাস লিঙ্কটা শেয়ার করে দাও বন্ধুদের মধ্যে। ইনশাআল্লাহ আমরা এভাবে প্রত্যেকদিন রাত 10টায় একটা করে সৃজনশীল সলভ করব, এবং সেই সাথে আস্তে আস্তে আমরা এক্সামে ভালো করার দিকে এগিয়ে যাব। ওকে ওকে, সবাই একটু দ্রুত গতিতে শেয়ার করে ফেলো। আর হচ্ছে ক্লাসটি বন্ধুদেরকে মেনশন দাও, মেনশন দাও, এগুলা থেকে বঞ্চিত করে না। যে যাদের সুযোগ আছে তারা ক্লাসগুলো করতে দাও। 1 মিনিট সময় দিলাম, লিখা শেষে সবাই ডান লিখবা, লিখা শেষে সবাই ডান লিখবা। ওকে। আসলে এখন অনলাইনে স্টুডেন্টরা অনেকে একটু পড়াশোনার ব্যাপারে অবহেলা করে, সেজন্য অনলাইন ক্রেজটা একটু কম। এটা আমরা সব প্ল্যাটফর্ম যারা আছে তারাই বুঝতেছি, কিন্তু এরপরও যারা ক্লাসটা ভালো করে পড়বে, ভালো করে বুঝবে, তারা উপকৃত হবে, এটাই হলো কথা। যাই হোক, সবাই একটু লিখা শেষে ডান লিখো। আমরা আর যারা ক্লাস নোট সাবমিট করো তাদেরকে অনেক ধন্যবাদ। দেখলাম গতকালকে অনেকেই ক্লাস করে প্রশ্নের উত্তর সুন্দর করে লিখে সাবমিট করেছে, এটা আসলে খুবই পজিটিভ সাইন পড়াশোনার জন্য আর কি। লিখে শেষে একটু সবাই ডান লিখো, ডান লিখো, আমি তারপরে উত্তর করা শুরু করব। ওকে, আচ্ছা ভেরি গুড। যারা মেনশন দিয়েছো বা শেয়ার করেছো, যারা শেয়ার করেছো তারা শেয়ার ডান লিখতে পারো চাইলে। কে কে শেয়ার করেছো একটু দেখি, এই মহৎ ব্যক্তিগুলা যারা বন্ধুদের উপকার করতে চাই। ওকে ওকে, ডান লিখো, ডান। তোমরা 1 মিনিট সময় দিলাম, 1 মিনিট পরে আমি উত্তর করা শুরু করব। স্যার না লিখে শুধু বুঝলে হবে? আসলে বুঝলে এক্সামে যে লিখতে পারবে এটা আমার মনে হয় না, বিশ্বাস হয় না আর কি। প্রত্যেকটা ম্যাথকে নিজের হাতে কলমে প্র্যাকটিস করা উচিত, তুমি যতই মেধাবী স্টুডেন্ট হও না কেন। ওকে, তুমি যতই মেধাবী স্টুডেন্ট হও না কেন, আমার মনে হয় না এগুলা খাতায় না তুললে তুমি অ্যান্সার করতে পারবা। আর বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। ওকে ফাইন, এবার একটু একটা সুখবর নাইলে দুঃখের খবরও হতে পারে, একটু বলে রাখি। তোমরা জানো শীঘ্রই আইসিটি অ্যাসিস্ট্যান্টের একটা পেইড ব্যাচ শুরু হতে যাচ্ছে নতুন। যাদের বেসিকে দুর্বল আছে, আইসিটিতে অনেক প্রবলেম রয়ে গেছে, সামনে টেস্ট পরীক্ষা, তোমরা জানো আজকি ব্যাচ মানে আমাদের কাছে অন্য কিছু। তা আজকে 8 ব্যাচ শুরু হতে যাচ্ছে আগামী 2 তারিখ থেকে। এখন ভর্তি হলে মাত্র 999 টাকা দিয়ে কোর্সে ভর্তি হতে পারবে। যাদের প্রবলেম আছে আশা করি কাজে লাগাতে পারো, এটা অনেক বেস্ট হবে তোমার জন্য। ওকে, আর যারা অফলাইনে পড়তে চাও, আমি যেহেতু চট্টগ্রামের ছেলে, আমি চট্টগ্রাম পড়াই, চকবাজারে 2টা ব্যাচ পড়াই, রবি মঙ্গল বৃহস্পতি, বিকেল 4টা থেকে 5টা, বিকেল 5টা থেকে 6টা। আপাতত যারা আসতে চাও আসতে পারবো। ওকে, ইনবক্সে যোগাযোগ করতে পারো ডিটেলস। আচ্ছা যাই হোক, একটু লিখি আস্কি কোড কি। এখানে কিন্তু তোমাকে আস্কির পূর্ণরূপ বলে নাই, জিনিসটা ভালো করে বুঝবা আগে। এখানে বলা হয়েছে আস্কির পূর্ণরূপ বললে শুধুমাত্র কি লিখতা, আস্কির পূর্ণরূপ বললে কি লিখতা? আমেরিকান, ক নাম্বার প্রশ্নের উত্তর, আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ, ঠিক আছে কিনা? এটা এমন একটা আমেরিকান কোড, ইনফরমেশন ইন্টারচেঞ্জ। ওকে, তাহলে দেখো একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। তোমাকে এখানে বলা হয়েছে আস্কি কোড কি। আস্কির পূর্ণরূপ বললে এই লাইনটা লিখলে হতো,
আমেরিকান স্ট্যান্ডার্ড কোড, এটা এমন একটা আমেরিকান স্ট্যান্ডার্ড কোড যেটা কি করে, ইনফরমেশনকে ইন্টারচেঞ্জ করে, তথ্য রূপান্তর করে, মানে বিভিন্ন অ্যালফাবেটকে, বিভিন্ন ক্যারেক্টারকে বাইনারিতে রূপান্তর করে। বুঝে শিখলে এগুলো মুখস্থ করতে হয় না। দেখো আমেরিকান স্ট্যান্ডার্ড কোড, এটা আমেরিকান স্ট্যান্ডার্ড একটা কোড। ফর কি জন্য? ইনফরমেশন ইন্টারচেঞ্জ করে, মানে তথ্যকে রূপান্তর করে। এভাবেই শিখবা, বুঝে বুঝে শিখবা। ওকে, তাহলে এই জিনিসটা মনোযোগ দিয়ে খেয়াল করো। তবে এটা লিখলে নাম্বার পাবে না। কেন নাম্বার পাবে না স্যার? তোমাকে এখানে জিজ্ঞেস করা হয়েছে আজকি কোড কি। আজকি কোডের পূর্ণরূপ বললে এটা লিখলে না, আর কিছু লিখতে হবে না। যদি কি জিজ্ঞেস করে আরেকটা লাইন লিখতে হবে। কি লাইন স্যার? আজকে একটি আলফা নিউমেরিক কোড যার পূর্ণরূপ। এভাবে একটা লাইন লিখবে এখানে, জাস্ট আজকে এই লাইনটা অবশ্যই লিখতে হবে, একটি আলফা নিউমেরিক কোড, মানে আলফা নিউমেরিক কোড। ওকে, এই কথাটা লিখতে হবে। তারপরে লিখবে যার পূর্ণরূপ, যার পূর্ণরূপ। এভাবে অ্যান্সার করবা পরীক্ষায়। এই লাইনটা যদি না লিখো নাম্বার দিবে না। আমি আবারও বলতেছি, আজকে একটি আলফা নিউমেরিক কোড যার পূর্ণরূপ হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। ঠিক আছে, এক নাম্বারের জন্য এর চেয়ে বেশি লেখার দরকার নেই। কারণ কেন? এখানে বলা হয়েছে আজকে কোড কি। আশা করি সবাই বুঝতে পারছো। আশা করি সবাই বুঝতে পারছো কিনা বলো। ওকে, সবাই কি বুঝতে পারছো এই জিনিসটা? তাহলে আমরা কি বলবো? আজকে একটা আলফা নিউমেরিক কোড যার পূর্ণরূপ হলো আমেরিকান। আর যদি বলতো শুধু আজকের পূর্ণরূপ লিখো, তাহলে আমরা এটা লিখলে হয়ে যেত আলফা নিউমেরিক কোড। এটা লেখার কোনো দরকার ছিল না, এবং এটা লেখাটাও অপ্রাসঙ্গিক যখন কোন একটা ইলাবোরেশন লিখতে বলে। আচ্ছা, এবার দেখো দ্বিতীয় প্রশ্ন কি বলা হয়েছে। 10 + 10 = 100 সম্ভব কি? 10 + 10 = 100 সম্ভব কিনা? এটা 10 + 10 = তো 20 হয়, এটা আমরা জানি, ঠিক কিনা? 10 + 10 = কি হয়? 20 হয়, এটা আমরা জানি। ওকে, এটা কি সম্ভব আসলে? এটা কিভাবে সম্ভব? খ নাম্বার, একটু লিখতে সুন্দর করে স্মার্ট করে লিখতে হবে। স্মার্ট করে কিভাবে লিখবা? এই যে 10 + 10 মানে 10 + 10, এটা অবশ্যই সম্ভব। কিভাবে? 0 বাইনারিতে যদি যোগ করি, এক আর একে যোগ করলে কত হয়? 10 হয়। যদি বাইনারি যুগের ক্ষেত্রে 10 কে যদি আমরা বাইনারি মান ধরি, 10 কেও যদি আমরা বাইনারি মান ধরি, একমাত্র বাইনারি যুগের ক্ষেত্রে আমরা 10 + 10 = কত পাবো? 100 পাবো। এইভাবে সুন্দর করে লিখে দিবা। ওকে, ঠিক আছে। আমরা যদি প্রথম 10 কেও বাইনারি মান ধরি, দ্বিতীয় 10 কেও বাইনারি হিসেবে ধরি, এবং দুইটা বাইনারি মানকে যদি যোগ করি, বাইনারি যোগ করি, তাহলে আমরা কি পাবো? 10 + 10 = 100 পাবো। সুতরাং বাইনারি যুগের ক্ষেত্রে এটি সঠিক। কথাগুলো কিভাবে লিখবা? গুছাই লিখতে হবে। তুমি প্রথমে লিখবা কি? প্রথম মানকে বাইনারি 10^2, দ্বিতীয় মানকেও বাইনারি ধরে যদি আমরা বাইনারি যোগ করি 10 + 10, এভাবে 100 পাবা। বেস সহ দিবা, বেস সহ দেখাবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি বাইনারি যুগের ক্ষেত্রে 10 + 10 = কি হয়? 100 হয়। আসলে এইসব প্রশ্ন টিচারও জানে তুমি পারবে, টিচারও জানে যে তুমি পারবে যশোর বোর্ডের এই প্রশ্নটা, কিন্তু তুমি উপস্থাপনাটা কিভাবে করো? তুমি কি এক লাইনে লিখে দিচ্ছ, নাকি তুমি জিনিসটাকে সুন্দর করে লিখতে জানো? এগুলাও দেখে কিন্তু এক্সামে। শুধু পারাটা ক্রেডিট না, তোমার উপস্থাপনটা সুন্দর হওয়াটা ক্রেডিট। ওকে, তোমার খাতা যত সুন্দর হবে তুমি তত মার্কস পাবে, এটা একটু মাথায় রাখবে। ওকে, আর প্রত্যেকদিন পেজে ফলো দিয়ে রাখো। যারা পেজে ফলো দেওয়া নাই, প্রত্যেকদিন রাত 10টায় কিন্তু সিকিউ ক্লাস হবে। আশা করি সবাই সব সময় ক্লাসগুলো করবা। ওকে, বেশি না, তোমাকে আমি হয়তো 20 মিনিট সময় দিব। 20 মিনিটের মধ্যে অনেক কিছু শেখাবো। প্রত্যেকদিন একটা একটা সিকিউ সলভ করলে, টানা 20 দিন করলে 20টা সিকিউ ক্লাস, মানে টানা 20 দিনে 20টা সলভ হয়ে যাবে তোমার। এটা তখন তুমি বুঝবা যে তোমার গ্রাজুয়ালি কি পরিমাণ ইমপ্রুভ হচ্ছে। ওকে, এবার আসো দ্বিতীয় প্রশ্ন। উদ্দীপকে 1 ও 2 এর যোগফল বাইনারিতে দেখো। উদ্দীপকে 1 ও 2 এর যোগফল বাইনারিতে দেখো। এই যে এটা একটা মান, এটা একটা মান, এই দুইটার যোগফল কত বাইনারিতে দেখো। এগুলো অনেকভাবে করা যাবে। কিভাবে করা যাবে স্যার? আমি একটু রুলস গুলা বলি কিভাবে করা যাবে। প্রথমে আমি চাইলে এটাকে বাইনারিতে কনভার্ট করে করতে পারবো। এটাই করব আমরা। 1A516, এটাকে যদি আমি বাইনারিতে লিখি, কি লিখতে পারবো বলো তো? এটাকে যদি আমি বাইনারিতে লিখি, 4 বিট করে না, হেক্সাডেসিমেলের জন্য কয় বিট করে লিখি? যারা আমার বেসিক ক্লাস মিস করেছো তারা চাইলে ক্লাসগুলো দেখতে পারো, ইউটিউবেও আছে। তোমরা চাইলে আমাদের পেইড বেসে ভর্তি হতে পারো, যেটা আপকামিং আসতেছে, যাদের বেসিক দুর্বল। শোনো মনোযোগ দিয়ে। 1 এর যে বাইনারি মান সেটা কত? 3টা 0, একটা 1, ঠিক কিনা? আর এ মানে হলো কত? এ মানে হলো 10। এই যে 10 মানে হচ্ছে 1010। এরপর হচ্ছে 5 মানে হচ্ছে 0101।
ওকে, এটা হচ্ছে কিসের বাইনারি মান? 1 এর বাইনারি মান, এর বাইনারি মান, 5 এর বাইনারি মান। আমি 4 বিট করে, যেহেতু এটা একটা হেক্সাডেসিমাল সংখ্যা, 4 বিট করে মান বসাইছি। 1 এর জন্য এই 4টা, এরপরে এ এর জন্য হচ্ছে 10, আর হচ্ছে কত 5 এর জন্য হচ্ছে এই 4 বিট, মানে 4 বিট করে বসাইছি, ঠিক কি না? এবার দেখো পরবর্তী যে সংখ্যাটা আছে সেটা কত? 65 8। এটা একটা অক্টাল সংখ্যা। 65 8 এই অক্টাল সংখ্যা হবে 3 বিট করে। এই অঙ্কে সবচেয়ে বেশি ভুল হয় কি জানো? এই অঙ্কে সবচেয়ে বেশি ভুল হয় তুমি মানটা এদিক দিয়ে বসাবে নাকি এদিক দিয়ে বসাবে, এটা বুঝতে পারো না। এই জন্য আমি প্রায় সময় বলি, সব সময় মনে রাখবা, কোন একটা সংখ্যার ক্ষেত্রে কেউ যদি জিজ্ঞেস করে প্রথম ডিজিট কোনটা, এই সংখ্যাটির প্রথম ডিজিট কোনটা কেউ যদি জিজ্ঞেস করে, কেউ ভুল করেও এটা বলবে না, 0 বলবে না। সংখ্যা শুরু হয় অলওয়েজ শেষ থেকে, এটা হচ্ছে একক স্থানীয় অঙ্ক। এরপর হচ্ছে দশক, প্রথম ডিজিট হচ্ছে এই 1টা, সর্বশেষেরটাই হচ্ছে প্রথম। সংখ্যা শুরু হয় কোন দিক দিয়ে? একক স্থানীয় অঙ্ক, দশক, শতক, হাজার, ঊর্ধ্বতে, এভাবে, ঠিক কিনা? কথা মাথায় রাখবা, প্রশ্ন যখন করবে টেকনিক্যালি উত্তর দিতে হবে। ভবিষ্যতে তোমরাও স্টুডেন্ট পড়াবে, তখন এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। প্রথম সংখ্যা এটা নয়, এটা সর্বশেষ সংখ্যা। প্রথম সংখ্যা হচ্ছে অলওয়েজ শেষেরটা যেটা আছে সেটা। ওকে, তাহলে আমি যে মানটা বসাবো, দ্বিতীয় যে মানটা 65 এর, সেই মানটা আমি লাস্টের দিকে বসাবো। আর বাইনারি যুগের ক্ষেত্রে আমি একটা কথা বারবারই বলি, এই যে 5 এর মান হচ্ছে 101, এই ক্ষেত্রে আমি 3 বিট বসাবো। কেন? কারণ এটা ছিল হেক্সাডেসিমাল, এই জন্য আমি 4 বিট করে বসাইছি। কিন্তু অক্টাল সমান কয় বিট? একটা অক্টাল সমান কয়টা বাইনারি সংখ্যা? 3টা বাইনারি সংখ্যা, সেজন্য আমি 101 বসাইছি 3 বিট। এরপর আছে হচ্ছে কত? 6। 6 এর বাইনারি মান কত? 6 এর বাইনারি মান হচ্ছে এই যে 110। সবাই ক্লিয়ার কিনা দেখো, জাস্ট মানটা বসাইছি সুন্দরভাবে, সুশৃঙ্খল ভাবে। আরেকটা কথা হচ্ছে, এখানে দেখো আমি জায়গা নাই দেখে এটা একটু চাপাই ফেলছি, তোমরা গ্যাপ দিয়ে দিয়ে লিখবা। বাইনারি যুগের ক্ষেত্রে বিট গুলাকে ফাঁক ফাঁক করে লিখতে হবে। যদি বিট গুলাকে আলাদা আলাদা করে না লিখো, যোগ করতে কষ্ট হবে, যোগ মিলাতে কষ্ট হবে। ওকে, তাহলে বাকি এগুলো আমরা সংখ্যার শুরুতে শূন্য দিয়ে ফিল আপ করতে পারবো। আমি অন্য কালারের কলম দিয়ে দেখালাম যাতে কোনো সমস্যা না হয়। এবার দেখো, 1 আর 1 যোগ করলে হচ্ছে 10-এর শূন্য, হাতে আছে 1, 1 বসবে। এবার 1 আর 1 যোগ করলে হচ্ছে 10-এর শূন্য, হাতে আছে 1, 1 বসবে। 0 আর 1 যোগ করলে 1, 1 আর 1 যোগ করলে হয় 10-এর শূন্য, হাতে আছে 1, 1 বসবে। ঠিক আছে, এবার 1 আসবে, 1 আসবে, 0 0 0। এটাই হচ্ছে আমার অ্যান্সার। কত সহজ দেখো, মাত্র 2টা লাইন। যে স্টুডেন্ট করতে পারবে 1 ও 2 এর যোগফল বাইনারিতে দেখাও, একেবারে সিম্পল। যে 2টা লাইন করতে পারবে, এটা তুমি চাইলে অন্যভাবেও করতে পারো। কিভাবে স্যার? তুমি চাইলে প্রথমে এই সংখ্যাটাকে ডেসিমেলে নিয়ে যেতে পারবে, এই সংখ্যাটাকে ডেসিমেলে নিয়ে যেতে পারবা, দুইটা সংখ্যাটাকে ডেসিমেলে নিয়ে 2 দিয়ে ভাগ করে করেও বাইনারিতে আসা যাবে। যে ডেসিমেল সংখ্যাটা হবে টোটাল, এটাও ডেসিমেলে নিবে, এটাও ডেসিমেলে নিবে, দুইটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করে করেও করা যাবে। তবে এভাবে 3 লাইনেও করা যাবে, দুইটাই সঠিক, একবারে দুইটাই 100% সঠিক। কথা ক্লিয়ারলি বুঝাইতে পারছি? কথা ক্লিয়ারলি বুঝাইতে পারছি? সবাই কি বুঝছো যে এই অঙ্কটা কিভাবে করতে হবে, কিভাবে সলভ করতে হবে? আর একটা মজার বিষয় কি জানো, এইচএসসি 24 সালের, এইচএসসি 23 সালের যত প্রশ্ন আছে সবগুলো আইসিটি অ্যাসিস্ট্যান্ট বইতে স্মার্ট ওয়েতে সলভ করা থাকবে। এই যে এইভাবে, যেভাবে গতানুগতিক গাইডের মতো না, যেটা তুমি লিখলে পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার পাবা, সেভাবে বইতে সলভ করা আছে। দেখি তোমরা কারা কারা বইয়ের অপেক্ষায়। আসলে এই সত্যি করে বলবো, যারা 100% নিবে ওরাই কমেন্ট করো, জাস্ট বাকিদের কমেন্ট করার দরকার নেই। দেখি কারা কারা বইয়ের অপেক্ষায়, যে যে মানে বইয়ের অপেক্ষায়, তারা তারা একটু কমেন্ট করো। এরপর আমরা পরের প্রশ্নটা করাবো, 2 ও 3 এর মানের পার্থক্য যোগের মাধ্যমে বের করা সম্ভব কিনা দেখাও। আচ্ছা একটু দেখাও তো, একটু কমেন্ট করো তো কারা কারা বইয়ের অপেক্ষায় আছো। এরপর আমরা 3 নাম্বার প্রশ্ন, 4 নাম্বার প্রশ্নটা করবো। কারা কারা একটু আছো দেখি বইয়ের অপেক্ষায়, একটু কমেন্ট করো যে আইসিটি অ্যাসিস্ট্যান্ট বই নেওয়ার জন্য কারা কারা অধীর আগ্রহে বসে আছো। ফাহমিদা তাসনিম একজনে বলেছে আছে। স্যার বইটা একটু তাড়াতাড়ি নিয়ে আসেন, একটু গুছানো বই আনতে সময় লাগে। আগের বইটা আমি দিয়ে দিতে পারতাম কাটছাট করে, কিন্তু আইসিটি অ্যাসিস্ট্যান্টের বই মানে হচ্ছে বাংলাদেশের সেরা, এটা অলওয়েজ সেরাই থাকতে হবে। তোমাদেরকে এটা মাথায় রাখতে হবে ইনশাআল্লাহ। আর আমি গ্যারান্টি দিয়ে বিক্রি করতেছি না, বলতেছি না বই নিবা 2 দিন পড়বা, ভালো না লাগলে ফেরত দিয়ে টাকা পয়সা নিয়ে নিবা।
আর কি। আচ্ছা, এরপরে নাবিল আছে, তামজিদ আছে, জুয়েল রানা, একটু অপেক্ষা করো, নূর আঞ্জুম, থ্যাংক ইউ, আগের বইটা নিছিলাম, সমস্যা নাই, আগের বইটাও পড়ো, লাভ ইউ স্যার, থ্যাংক ইউ হৃদয়, উসমান আমি স্যার, থ্যাংক ইউ, অনেকেই দেখি অপেক্ষা করতেছো, আর আর 5-6-7 দিন লাগবে হয়তো। আমাদের কাজ প্রায় শেষের পথে, জাস্ট শেষবারের মতো একবার চেক করতেছি যাতে কোনো বানান টানান ভুল না থাকে। ওকে, আচ্ছা, 24 বোর্ড সিস্টেমের তখন আর বই লাগে না, এই আইসিটি অ্যাসিস্ট্যান্ট বইয়ের এখন আর বই লাগে না। ওকে, থ্যাংক ইউ স্যার, আগেটা নিছিলাম অমিতাভ তালুকদার। ওকে, যদি সম্ভব হয় নিবা, না নিলে অসুবিধা নেই। আচ্ছা, এবার আসো ঘ নাম্বার প্রশ্নটা একটু সলভ করি, কেমন? এবার আসো ঘ নাম্বার প্রশ্নটা একটু সলভ করি। আর প্রি অর্ডার শুরু হলে তোমরা তখন অর্ডার করে দিতে পারবে, এখনো তো ধরো প্রি অর্ডার শুরু হয়নি, প্রি অর্ডার শুরু হলে দাম সবকিছু জানবা। আচ্ছা দেখো, 2 এবং 3 এর মানের পার্থক্যের যুগের মাধ্যমে বের করা সম্ভব কিনা দেখাও। প্রথমে দেখো 2 এর মান কি, একটা অক্টাল মান আর এটা একটা বাইনারি মান। এই অঙ্কগুলো উত্তর কিভাবে লিখতে হবে, এক্সামে কিভাবে সেটিং করে উত্তরটা বসাতে হবে, সবকিছু দেখো। শুধুমাত্র আমি জিনিসটা পারি এটা না, আমি উত্তরটা কিভাবে গুছিয়ে লিখবো সে জিনিসটা জানতে হবে। ওকে, তাহলে প্রথমে পার্থক্য হলে কোনটা বড় সংখ্যা কোনটা ছোট সংখ্যা এটা আমাকে দেখতে হবে, ঠিক না? কোনটা বড় সংখ্যা কোনটা ছোট সংখ্যা এটা দেখতে হবে না, এরপরে না হয় আসতেছে 2 এর পরিপূরকের পার্থক্য। এই জন্য আগে এই যে 2 এর মান 65 কে, এই যে 65 কে ডেসিমেলে নিয়ে পাই। অঙ্কটা শুরু করবে এভাবে, খাতায় লিখবে এভাবে, গ নাম্বার ডেসিমেলে নিয়ে পাই। আগে ডেসিমেলে নিয়ে যাবা, দুইটা মানকে আগে কোথায় নিয়ে যাবো, ডেসিমেলে। ডেসিমেলে নিয়ে কি করবা, পাই, কি লিখবো 65 কিভাবে ডেসিমেলে নিয়ে যায়, গুণ 8 প্লাস 5 গুণ 8 0 1 6 8 কত 48 প্লাস 5 কত হলো 53। ডেসিমেলের মান একটা চলে আসলো। ওকে, এবার দ্বিতীয় সেম দ্বিতীয় মানটাকে লিখো সুন্দর করে, যে 3 এর মান, 3 এর মানকে, 3 এর মান কত, এভাবে উত্তর লিখবা। আমি বারবার বলতেছি আমাদের স্টুডেন্ট স্মার্ট, অন্যান্য জায়গায় চেয়ে আমাদের স্টুডেন্ট হচ্ছে স্মার্ট, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? ইনশাআল্লাহ আমাদের স্টুডেন্টরা মানে ভালো মার্কস পাবে, এটা আমি আশা করি। কারণ আমি সবচেয়ে বেশি জোর দিই তোমরা কিভাবে সাজায় লিখবা, প্রশ্নটা কিভাবে উত্তর করলে নাম্বার বেশি পাবে, এই জিনিসগুলো আমি মাথায় রেখে কাজ করি বেশিরভাগ সময়। দেখবা যে এরপরে এর মানকে কিসে নিয়ে পাই, এই যে ডেসিমেলে নিয়ে পাই, ডেসিমেলে নিয়ে পাই। তাহলে কি করব বলতো, এই জন্য দেখবা আমি ক্লাস নোট গুলা যেগুলো শেয়ার করি পেজ একটু দেখবা, আমাদের স্টুডেন্টের ক্লাস নোট কত সুন্দর, একটু পেজে ঘুরবা, ঘুরে ঘুরে দেখবা ওদের ক্লাস নোট কত ফাইন। তাহলে এটা কিভাবে করতে হবে, 1 into 2 প্লাস 1 into 2 বেস দ্বারা গুণ করতে হয়, আমরা জানি 0 into 2 প্লাস 1 into 2 প্লাস 0 into 2। ওকে, এরপর হচ্ছে এটা 0, এটা 1, এটা 2 3 4, 2 to the power 4 মানে 16, এটা মানে 8, এটা 0 হয়ে যাবে, এখানে আছে 2 শুধু। তাহলে কত হলো 16 আর 8 হচ্ছে 24 আর 2 হলো কত 26 26। এটাও একটা ডেসিমাল নাম। এখন আমরা স্পষ্ট বুঝে গেছি পার্থক্য বের করতে হলে কি করতে হবে, দ্বিতীয় মান মানে এই যে পার্থক্য বের করতে হলে দ্বিতীয় মানকে কি করতে হবে বলো, মাইনাস তৃতীয় মান, এই কাজটা করতে হবে পরিপূরক পদ্ধতিতে। এই যে 2 প্লাস মাইনাস 3 মানে ছোট মানটাকে অলওয়েজ 2 এর পরিপূরক করতে হয়। যারা পরিপূরকের বেসিক ক্লাস করেছে তারা জানে যে যেটা ছোট সেটাকে ঋণাত্মকে পরিণত করতে হয়, আর যেটা বড় সেটা জাস্ট 8 বিটে রিপ্রেজেন্ট করতে হয়। আগে এইটুকু লিখো, তারপর বাকিটা করে দিচ্ছি। সবাই একবার ওকে লিখো তো, সবাই একবার ওকে লিখো দ্রুত গতিতে, সবাই একবার ওকে লিখো, সবাই একবার ওকে লিখো দ্রুত গতিতে। কোনটা মান ছোট কোনটা মান বড় এখন বুঝে গেছি। 53 হচ্ছে বড়, তাহলে 26 হচ্ছে ছোট, তাহলে 53 থেকে 26 পরিপূরক পদ্ধতিতে যোগ করতে হবে। আসছে ডেসিমেলে না নিয়ে তোমরা বলতেছো স্যার বাইনারিতে নিলে হবে, তবে একটা জিনিস কি জানো, ডেসিমেলে নিয়ে গেলে একটু স্পষ্ট হয় ব্যাপারগুলো। এখন তুমি স্পষ্ট বুঝতেছো এটা কত, এটা সংখ্যাটা কত 53 আর এই সংখ্যাটা কত 26, পরবর্তীতে তুমি উত্তর যেটা আসবে সেটার সাথে মিলাই দেখতে পারবা যে 53 থেকে 26 দিলে বিয়োগ দিলে কত থাকে 27 না,
27 কিনা। 27-এর বাইনারি মানটা আসলে তোমার উত্তর সঠিক, তুমি নিজেই বুঝতে পারবা। তো তুমি যে জিনিসটা দেখে 100% কনফার্ম হবা যে তোমার অঙ্কটা সঠিক, তো তোমাকে সেই পদ্ধতিটা কি ফলো করতে হবে না? নাকি তুমি এমনি মানে না বুঝে উত্তর একটা করে দিলে হবে? এই জন্যই তো বলি গতানুগতিক বই পড়া বাদ। তোমাকে জিনিসটা বুঝতে হবে যে আমি পার্থক্য দেখে বলে দিতে পারবো এটার পার্থক্য আমার উত্তরটা সঠিক কিনা। ওকে, তাহলে এবার আসো 26 বের করেছি। এবার আমরা কি করব বলতো? এই যে +53 এর 8 বিটে বাইনারি মান বের করে পাই। এভাবে লিখবা, বাইনারি মান বের করে পাই। তাহলে আমরা জানি 8 বিট রেজিস্টারের মাধ্যমে মান বের করা যায়। এই যে +53 সমান 1 2 4 8 16 32 64 128। তাহলে +53 মানে কত হবে? 32 আর 16 হচ্ছে 48। ঠিক আছে, 48 আর 4 হলো কত? 52, 52 আর 1 হলো 53। এই যে 53 এর মান বের করা শেষ। তারপরে কি লিখবো? যেহেতু 26 এর ঋণাত্মক মান বের করতে হবে, এভাবে উত্তর লিখবা, ঋণাত্মক মান বের করতে হবে। সুতরাং 2 এর পরিপূরক পদ্ধতিতে, উত্তরটা এভাবেই লিখবা প্লিজ, সবাইকে বারবার বলতেছি, 2 এর পরিপূরক পদ্ধতিতে 26 এর ঋণাত্মক মান বের করে পাই। প্রত্যেকটা প্রশ্ন এভাবে সুন্দর করে অ্যান্সার করতে হবে, যাতে স্যার বুঝে যায় এই ছেলেটা আসলে পড়ুয়া। বের করে পাই। তাহলে এবার লিখো +26 এর মান বের করো। প্রথমে +26 সমান কত হবে? এই যে 64 নিচে 1 32, 16 আর 8 24, 24 আর 2 হলো 26। তারপর আমরা জানি এটা উল্টাতে হয়, 0 থাকলে 1, 1 থাকলে 0, 1 0 1। যারা বেসিক বুঝো না তারা এই অঙ্কগুলো পারবে না, আগে বেসিক শিখতে হবে, আগে বেসিক ক্লাস জানতে হবে, এরপরে সিকিউ। 1 আর 1 যোগ করলে 10 এর 0, হাতে আছে 1 1 0 0 1 1 1। এই যে দেখো এখন -26 এর মান আমরা বের করে ফেলেছি 2 এর পরিপূরক পদ্ধতিতে। সবাই এইটুকু লিখে আগে ডান লিখো, তারপরে বাকিটা। তাহলে -26 এর মান আমরা বের করে ফেলেছি। ওকে, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, -26 এর মান বের করে ফেলেছি। সবাই নিয়মিত ক্লাস করবা তো ইনশাল্লাহ লিখো, ইনশাল্লাহ লিখো। প্রত্যেকদিন খাতা একটা নিয়ে বসে যাবে রাতের 10টায়। এটা কি হলো? আমাকে কেন দেখা যাচ্ছে? ঠিক আছে ঠিক আছে, এখন দেখা যায় একটু উপরে তুললে হয়তো একটু বেটার ভিউ পাবো। এই তো ঠিক আছে, ওকে ফাইন, এখন খুব ভালো দেখা যাচ্ছে। আস্তে আস্তে নিব সুসমান, যখন দেখা যাচ্ছে যে আগে সংখ্যা পদ্ধতিটা গুছাই দিই তোমাদেরকে, সিকিউটা, এরপর আস্তে আস্তে ডিজিটাল ডিভাইসে প্রশ্ন শুরু করবো, HTML শুরু করবো। ইনশাল্লাহ আমি যতদিন ফ্রি আছি কাজ চলবে। তোমাদের কাজ হচ্ছে শুধু স্টুডেন্টদেরকে সাজেস্ট করা যে স্যারের প্ল্যাটফর্মে খুব ভালো ক্লাস হচ্ছে, তোরা চাইলে করতে পারিস। এটা শোনো, একটা কথা মনে রাখবা, যদি কারো উপকার করো, এই যুগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় কারা জানো? একটা ভালো শিক্ষক পায় না, নতুন নতুন কলেজে ভর্তি হয়, 2-3 মাস প্রাইভেট পড়ে হাবিজা জায়গায়, 2-3 মাস পরে বুঝতে পারে যে টাকাটাও নষ্ট গেল, সময়টাও নষ্ট গেল। একটা ভালো প্ল্যাটফর্ম যদি তুমি তোমার বন্ধুকে সাজেস্ট করতে পারো, যদি আমাদেরটাকে তোমার ভালো মনে হয়, তাহলে আমি নিশ্চিত, তুমি এটা শিওর থাকো যে আল্লাহ তোমাকে এই প্রতিদানটা তোমার এক্সাম হলে দিবে। মানে একজনের উপকার করছে আনইনটেনশন। এগুলা অনেক স্টুডেন্ট দেখো, মানে একটা ভালো শিক্ষক পায় না, পড়ার জন্য একটা উপযুক্ত পরিবেশ পাচ্ছে না। মানুষের তো 1000 টাকা বেশি না বর্তমানে, কিন্তু তারা আসলে একটা ভালো প্ল্যাটফর্ম পায় না, জানে না, যে চিনে না। তো তোমরা যারা চিনো তাদের উচিত হচ্ছে যারা চিনে না ওদেরকে জানো। ওকে, এখানে কেউ তোমার রোল নাম্বার দিয়ে টানাটানি দিবে না,
এবার আসেন পরের বার। তাহলে এখন আমার +53 এর মানও বের করা শেষ, -26 এর মানও বের করা শেষ। তাহলে আমি একটু মুছলাম, কি করব পরের পরের অংশে কি করি, আমি এই যে একটু মুছলাম, আমার যেহেতু মোছার সুযোগ আছে, তোমরা সুন্দর করে লিখো। এরপরে লিখবে এখন, কি লিখবে, এই যে এখন, এভাবে লিখবে এখন। আমরা কি করব, +53 এর সাথে প্লাস করব কাকে, -26 করে পাই। পরিপূরক পদ্ধতির নিয়ম আর কি। পরিপূরক পদ্ধতিতে কি করি, ধনাত্মক মানের সাথে ঋণাত্মক মানকে যোগ করি, ঠিক কিনা? তাহলে এই যে সুন্দর করে লিখো, +53 সমান এই মানটা আসছে, এটা আবার লিখো, এই যে এটা লিখো, +53 এবং -26 যোগ করে পাই এখান থেকে, লাল কলম থেকে। তারপর -26 সমান কত, এই যে -26 এর মানটা লিখো, 1 1 1, এরপর হচ্ছে 0 0 1 1 0। এবার সুন্দর করে যোগ করো, বাইনারি যোগ মনোযোগ দিয়ে, আস্তে আস্তে। 1 1 1 আর 1 যোগ করলে হয় 10 এর শূন্য, হাতে আছে 1 1 1 আর 1 যোগ করলে হয় 10 এর শূন্য 10 এর শূন্য 10 এর শূন্য। এই একটাকে বলা হয় ক্যারি বিট, যেহেতু এটা 8 বিট রেজিস্টারের বাইরে চলে গেল, এই জন্য এটাকে ক্যারি বিটও বলা হয়, ওভারফ্লো বিটও বলা হয়। ক্যারি বিটও বলে, ওভারফ্লো বিটও বলে, এই যে এটাও লিখে রাখো, ওভারফ্লো বিট এটাও বলে, ঠিক আছে? তাহলে আমার উত্তরটা দেখো হয়েছে কিনা তুমি নিজেই বুঝতে পারবা। কত বলো তো, 16 16 আর 8 হলো কত, 24 24 আর 3 হলো 27 27 এর বাইনারি মান আসছে কিনা দেখো। এই যে এটা 16 বিট না, এটা 16 নাম্বার না, 16, এটা হলো 8, এটা হলো কত 2, এটা হলো 1, 16 আর 8 24 26 27। কত ইজি দেখো, তুমি নিজেই বুঝতে পারবে এক্সাম হলে তোমার অঙ্কটা হয়েছে। মনের মধ্যে একটা সন্তুষ্টি কাজ করবে যে আমার, মানে মনের মধ্যে একটা সন্তুষ্টি কাজ করবে যে কি, আমি অঙ্কগুলা দেখে বুঝতে পারবো আমি 10 নাম্বার পাচ্ছি। ওকে, তো আজকে মূলত আমি চাইছি যশোর বোর্ড 2024 এর প্রশ্নটা সলভ করাইতে। তোমরা জানো আইসিটি অ্যাসিস্ট্যান্টে ইনশাআল্লাহ কেউ যে যেখানেই পড়ো না কেন, আমি রিকোয়েস্ট করে একবার হলেও আইসিটি অ্যাসিস্ট্যান্টের বেসিক ক্লাস, সিকিউ ক্লাসগুলো করবা। ওকে, তো আমাদের যেহেতু নতুন কোর্স শুরু হচ্ছে, মাত্র 999 টাকা, প্রথম 50 জন, এখন ভর্তি চলতেছে অলরেডি। তো তোমরা ভর্তি হয়ে যাও আজকে কালকের মধ্যেই। আমি মনে করি ইনশাআল্লাহ বেস্ট এবং বেস্ট কিছু পাবে, আর সেই সাথে এরকম চমৎকার চমৎকার ক্লাস পাবে। তো যাই হোক, সবাই আজকে এই পর্যন্ত থাকো। না না, উত্তর ডেসিমেলে নিয়ে দেখাতে হবে না। তোমাকে কি বলছে ডেসিমেলে নিয়ে দেখাতে হবে? হবে না। তোমাকে বলছে জাস্ট 2 এর পরিপূরক পদ্ধতিতে পার্থক্যটা দেখো, এই যে এইটুকু, তুমি এইটুকু রেখে দিলে হবে, কোনো ইচ্ছে বেশি কিছু করতে হবে না। ওকে, আচ্ছা, এগুলা পরীক্ষার হলে দিয়ে দিব, ইয়েস পরীক্ষার হলে দিয়ে দিতে পারবা। পরিপূরকের ক্ষেত্রে 8 বিট রেজিস্টার লিখে যাবো, 1 to 48 এগুলো কোত্থেকে আসছে এগুলো জানো না? এগুলো বলছিলাম কিন্তু আমি ক্লাসে। 1 to 48 এগুলো কোত্থেকে আসে? এগুলো হচ্ছে স্থানীয় মান, বাইনারির স্থানীয় মান। ডেসিমেলের স্থানীয় মান কত হয়? ডেসিমেলের স্থানীয় মান হচ্ছে এই যে 10 to the power 0 মানে 1, 10 স্কয়ার 10 to the power 1 মানে হলো কত 10, 10 স্কয়ার মানে হলো 100। এই যে একক, দশক, শতক এভাবে আসে না? ঠিক সেম বাইনারির ক্ষেত্রে কি হবে বলো? 2 to the power 0 মানে হলো 1, 2 to the power 1 তার মানে হলো 2, 2 স্কয়ার মানে হলো 4, 2 to the power কিউব। এই যে দেখছো 1 2 4 8 এভাবে, এগুলো হচ্ছে স্থানীয় মান। স্থানীয় মান দ্বারা গুণ করা, এটা সঠিক পন্থা, এটা ভুল না। ঠিক আছে, এভাবে মান বের করা যাবে। ঠিক সেম তোমাকে যদি অক্টালেরটা বের করতে বলি, তাহলে 8 to the power 0 1, 8 to the power 1 8, 8 স্কয়ার 64। এই যে এভাবে কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে যে বাইনারির দশক স্থানীয় অঙ্ক কোনটা, বাইনারির দশক স্থানীয় অঙ্ক কিন্তু 2, এটা একক, এটা দশক 2, আর অক্টালের দশক স্থানীয় অঙ্ক কিন্তু 8, আর ডেসিমেলে দশক স্থানীয় অঙ্ক 10। আর যদি বলে বাইনারির শতক স্থানীয় অঙ্ক কত, বাইনারির শতক স্থানীয় অঙ্ক কিন্তু 4, একক, দশক, শতক। আর অক্টালের ক্ষেত্রে 64। এভাবে এগুলা কিন্তু এখান থেকে আসে। তো যাই হোক, আশা করি সবাই এভাবে খুব সুন্দর করে গুছিয়ে গুছিয়ে, আইসিটি হচ্ছে বুঝার জিনিস। মনে রাখবা আমাদের একটা আইসিটি অ্যাসিস্ট্যান্ট আমরা একটা ডায়লগ ফলো করি, সেটা হচ্ছে কি স্পর্শ কিংবা আবেগ নয়, যুক্তিতেই প্রযুক্তির জয়। মানে তুমি লজিক দিবা, তোমার জন্য প্রযুক্তি সহজ হয়ে যাবে।
তুমি এখানে কান্নাকাটি করে ইমোশন দিয়ে আইসিটি শিখতে পারবে না। আইসিটি শিখতে হবে লজিক দিয়ে দিয়ে। এখানে প্রত্যেকটা জিনিস বোঝার, মুখস্থ কিছু নেই। ওকে, ধন্যবাদ। সেই সাথে সবাই সুস্থ থাকো। আগামীকালকে ইনশাল্লাহ দেখা হবে আবার পরের ক্লাস নিয়ে। আসসালামু আলাইকুম, শুভরাত্রি।